গাছ কাটতে বাধা পৌরসভাকে, গাছকে বাঁচিয়ে রাখতে অভিনব কৌশল পরিবেশ কর্মীদের। শতাব্দী প্রাচীন গাছ কাটতে বাধা পৌরসভার কর্মীদের, গাছ জড়িয়ে ধরে কান্নাকাটি পরিবেশ কর্মী ও স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট শহরের স্টেশন সংলগ্ন টকি সিনেমা হলের সামনে। পৌরসভার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গাছটি কাটার অনুমতি পাওয়া গেছে বন দপ্তরের কাছ থেকে এবং একটি সংস্থা সেই টেন্ডারও পেয়েছে। তাই আজ অর্থাৎ সোমবার পৌরসভার তরফ থেকে এই গাছটি কাটতে আসা হয়। কিন্তু পরিবেশ কর্মী এবং এলাকাবাসী সহ ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গাছটি এখানে থাকায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বরং এই গাছের মাধ্যমে অক্সিজেন পাওয়া যায়, পশু পাখিরা এই গাছে আশ্রয়ও পায়। তবে পৌরসভার কাছে কোনো লিখিত অভিযোগ ছাড়া কিভাবে তারা এই গাছ কাটতে এলেন তা তাদের জানা নেই। তাই পৌরসভার পক্ষ থেকে গাছ কাটতে আসলে তারা গাছ কাটা আটকে দেন এবং রীতিমতো গাছ জড়িয়ে ধরে গাছ বাঁচাতে অনুরোধ জানান পৌরসভার আধিকারিকদের। অন্যদিকে পৌরসভার তরফে জানানো হয়েছে, লিখিত আকারে না হলেও বেশ কিছুদিন ধরে মৌখিকভাবে গাছটি বিপজ্জনক এমন অভিযোগ আসার পরেই সমস্ত সরকারি নিয়মকানুন মেনে গাছটি কাটতে আসা হয়েছিল। তবে পরিবেশ কর্মী, এলাকাবাসী এবং ব্যবসায়ীরা গাছ কাটতে বাধা দেওয়ায় পৌরসভার পক্ষ থেকে তাদের জানানো হয়, লিখিত আকারে একটি মার্চ পিটিশন রানাঘাট পৌরসভাকে দিলে তারা এই গাছ আর কাটবেন না। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় রানাঘাট স্টেশন সংলগ্ন টকি সিনেমা হলের সামনে। এখানে কিছু সমাজকর্মী আছে, লোকাল মানুষ আছে, দোকানদার আছে, ওনারা চাইছেন এই গাছটা এখানে থাকুক এবং আমাদের রানাঘাট পৌরসভার কাছে এই গাছটা পার্শিয়ালি ড্যামেজ বলে অনেকবার অভিযোগ এসছে। সবসময় পৌর এলাকায় বা পৌরসভায় সবসময় লিখিত অভিযোগ আসে না। ভারভ্যালি গিয়ে একদল মানুষ যে গাছটা সমস্যা আছে, তো তখন বোর্ড ডিসিশন নেয় যে গাছটা যদি সত্যি ড্যামেজ হয়ে থাকে তাহলে জনস্বার্থে আগামী দিনে কোনো ঝড় এলে গাছটা ভেঙে পড়লে মানুষের ক্ষতি হতে পারে, সম্পত্তির ক্ষতি হতে পারে, তাহলে গাছটা ডিমলিশ করা হোক। এবং এই গাছটা ডিমলিশ করতে গেলে যে পরিমাণ গাছ পোতার দরকার সেটা খুব দায়িত্ব সহকারে রানাঘাট পৌরসভা মেনটেন করে, এর মধ্যে কোনো বক্তব্য নেই। যদি এই মানুষগুলো, এখানকার মানুষগুলো যারা গাছ কাটতে চাইছেন না, আমি তাদেরকে অনুরোধ করেছি আমাকে এক্ষুনি একটা মাস পিটিশন লিখে দিন যে আপনারা কেউ চাইছেন না এই গাছটা কাটা হোক, গাছ কাটা বন্ধ হয়ে যাবে। ওই যে বললাম আপনাকে যে সম্মিলিতভাবে একটা আমাকে লিখিত দিন আপনারা গাছটা কাটতে দেবেন না, আমি গাছটা কাটবো না। কারণ গাছটা পৌরসভা নিজের ফার্নিচার বানানোর জন্য কাটতে আসেনি। গাছটা পাবলিক কমপ্লেনে কাটা হচ্ছিল যে গাছটা পার্শিয়ালি ড্যামেজ, ক্ষতি হলে কিছু হলে মানুষের ক্ষতি হবে, দোকান সম্পত্তি ক্ষতি হবে, তার জন্য এই পদক্ষেপটা পৌরসভা নিতে গিয়েছে। পৌরসভা কি করেছে, পৌরসভার এখতিয়ার নেই গাছ কাটার, নিজের থেকে গাছ কাটার। পৌরসভা গাছ কাটার পারমিশন নিয়েছে ফরেস্টের থেকে, তারপর ফরেস্টের থেকে এই গাছের ভ্যালুয়েশন সিক করেছে, তারপরে অনলাইনে ই টেন্ডার প্ল্যাটফর্মে, যেটা সব থেকে স্বচ্ছতা বলে গণ্য করা হয়, সেই ই টেন্ডার প্ল্যাটফর্মে ই টেন্ডার করা হয়েছে, অকশন করা হয়েছে। অকশনে কোনো একজন এজেন্সি গাছটা পেয়েছে। সোমবার রানাঘাট শহর সার্বিকভাবে বন্ধ থাকে, জনসমাগম কম থাকে, সেই জন্য সোমবার দিন গাছ কাটার ডিসিশন নিয়েছে। সুদীপ্ত মুখোপাধ্যায়, বাস্তুকার, রানাঘাট পৌরসভা। আমি সকালবেলায় খবর পেলাম যে এখানে খুব বড় একটা গাছ আছে, সেই গাছটা কাটা হচ্ছে এবং কোনো কারণ ছাড়া। তো আমি এসে দেখলাম যথার্থই তাই, কোনো একটা ভেগ কথা শুনতে পাচ্ছি আমরা, ভাষা কথা, যে কেউ অভিযোগ করেছেন মিউনিসিপ্যালিটিতে, এখানকার স্থানীয় লোক, কিন্তু তাদের কিন্তু সেটার কোনো রিটেন কোনো ডকুমেন্ট নেই যে কোনো স্থানীয় লোক অভিযোগ করেছেন বলে। সত্যি অভিযোগ করেছেন যে এত বড় একটা গাছ কেটে দিতে হবে। যদি কেউ অভিযোগ করেও থাকেন, যদি গাছ কাটার ডিসিশন নিতেও হয়, সেই ক্ষেত্রে গাছের কেন কাটা হচ্ছে বা ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন বা কারা কাটছেন, সেটা সমস্ত একটা স্বচ্ছতা কিন্তু নেই যে গাছটার বর্তমান কন্ডিশন কি আছে। তো এই স্বচ্ছতার অভাব আছে এবং গাছটা যে কাটা হবে, আমরা দেখেছি যে পুরোনো বাড়ি ঘর ভাঙাচোরা হলে সেখানে একটা নোটিশ দেওয়া হয় কাছাকাছি যে এই বাড়ি ভাঙা হবে, কারো কোনো আপত্তি থাকলে জানাবেন। তো সেটা মিউনিসিপ্যালিটি যিনি অফিসার আছেন উনি বলেন ওটা পাবলিক প্রপার্টি। আমরা মনে করি একটা বড় গাছ আরো বেশি পাবলিক প্রপার্টি। এত বড় গাছ যদি কাটতে হয়, সেটা ভালো মতো সবার যাতে নজরে আসে, যে কারো যদি কোনো অভিযোগ থাকে, কারো যদি কোনো প্রতিবাদ জানানো থাকে, তারা যাতে জানতে পারে। তো
সেটা কিন্তু এখানে কিছু নেই। এবং ওনারা বলছেন চিঠি দেওয়া হয়েছে, সেটা শেষে জানা গেল কাউকে কোনো চিঠি দিয়ে জানানো হয়নি যে এই গাছটা কাটা হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে ওনারা বলছেন এই একটা গাছ কাটার বদলে ওনারা কোথাও একটা গিয়ে 100টা গাছ লাগাবেন। তো এইখানে গাছটা যে ছায়া দিচ্ছে, এখানকার যারা যাদের উপকার করছে তারা কি অন্য জায়গায় ছায়া নিতে যাবে বা অন্য জায়গায় অক্সিজেন নিতে যাবে? তাদের তো এখানটাতেই থাকতে হবে, এখানেই তো গাছটা উপকার করছে। এবং সেই 100টা গাছের মধ্যে কটা গাছ বাঁচবে? আমরা তো প্রচুর গাছ দেখছি লাগানো হচ্ছে প্রতি বছর, একই জায়গায় প্রতি বছর লাগানো হয়, কারণ গাছগুলো বাঁচে না, দায়িত্ব সহকারে বাঁচানো হয় না। তো সেই গাছগুলো তাহলে সেই 100টা গাছের মধ্যে কটা গাছ বাঁচবে সেটারও কিন্তু কোনো শিওরিটি নেই। আর একটা গাছ মানে তো শুধু গাছ না, সেখানে পাখি পোকামাকড় অনেক কিছু আছে, পুরো একটা ইকোসিস্টেম। সেই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। এই 100টা গাছ কবে বড় হয়ে এত পুরোনো একটা গাছের সমান হবে, এই পুরোনো গাছের মতো ইকোসিস্টেম তৈরি করবে, ততদিন আমাদের নাতিপুতেরা মারা যাবে, সেটা একটা ঘটনা। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে যে ওই 100টা গাছের যে মানে কথাটা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি রানাঘাটে হ্যাঁ অনেক বৃক্ষরোপণ করা হয়েছে পৌরসভার তরফে, কিন্তু বেশিরভাগ গাছ আমরা দেখেছি যে সৌন্দর্যায়নের কারণে, যেটা ওই ফক্সটেল পাম এই ধরনের গাছ লাগানো হয়েছে, সেটা না দেয় ছায়া, তার না হয় ফুল, না হয় ফল, এবং না বসে পাখি। কেন না ওই গাছগুলো নাকি ঝড়ে পড়ে যায় না। তো সুতরাং আমাদের কিছু একটা করতে গেলে কি প্রথমেই মাথায় আসবে ঝড়ে পড়বে না, সেই জন্য গাছটা তো কেটে দিই? আমরা তো ভাববো যে গাছটা বাঁচিয়ে রাখি, যে কিভাবে গাছটা বাঁচিয়ে রেখে আমাদের বাকি কাজ করা যায়, বাকি সৌন্দর্যায়নই হোক বা উন্নয়ন হোক, যাই হোক, আমরা তো গাছগুলো বাঁচাতে চাইবো। কিন্তু প্রথমে আমরা যদি ভাবি না এই গাছে কেটে দিই, অন্য জায়গায় 100টা গাছ লাগিয়ে দেবো, সেটা তো অন্যায়। এই গাছের জায়গা তো আর কেউ নিতে পারবে না। আমি আজকে যদি ভাবি, আপনি যদি ভাবেন ওকে খুন করে দিয়ে আর 10টা বাচ্চা তো জন্মাচ্ছে, এটা তো ঠিক না। আর 10টা বাচ্চা জন্মাচ্ছে মানে অন্য একটা লোককে আমরা খুন করে দিতে পারি না। তো এটাই আমার বক্তব্য। তো আমার নাম ডক্টর মুনমুন কীর্তনিয়া, আমি রানাঘাট নেচার ফার্স্টের সম্পাদিকা।